হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি শেখাবো স্কার্ট কিভাবে বানাতে হয়। স্কার্ট বানানোর জন্য আমরা প্রথমে খাতাতে আগে শিখে নেব, আগে পেপার কাটিং শিখবো, তারপর আমরা কাপড়ে কাটা শেখাবো। ঠিক আছে, আগে আমরা একটা সূত্র করব। এই স্কার্ট প্রত্যেকটা বানানোর আগে খাতাতে শিখতে গেলে আগে সূত্র শিখে তারপরে কাপড়ে কাটিং শিখতে হয়। ঠিক আছে, AB সমান ঝুল প্লাস 3 প্লাস 2, এটা হচ্ছে এবি সূত্র। ঝুল প্লাস 3 প্লাস 2 মানে ঝুল, যেটা ঝুলের মাপ আছে, ঝুলটা বসাবো। আমি একটা 5 বছরের বাচ্চার মাপ নিয়েছি, ঝুল 14, কোমর 20, তাহলে ঝুল এখানে বসাবো 14 প্লাস 3 মানে হচ্ছে কোমরের কাছে যেটা আমরা গার্ডার লাগাবো, যে কাপড়টা লাগবে সেটা হচ্ছে 3 ইঞ্চি কাপড় লাগবে এক্সট্রা, সেই জন্য 3 লিখছি। আবার নিচে একটু ঘের মোড়ার জন্য 2 ইঞ্চি কাপড় লাগবে এক্সট্রা, সেই জন্য এক্সট্রা 2 নিয়ে নিচ্ছি আমরা, 2 সমান 14 3 17, 17 প্লাস 2 19, তাহলে এবি বার হলো 19। এবি সমান এসি। এবির সূত্র হচ্ছে এটা, এতটুকু। এবার হচ্ছে আবার একটা এও সমান 1/8 ইন্টু কোমর সমান হচ্ছে 1/8 ইন্টু কোমরের জায়গায় হচ্ছে 20, ওখানে 20 আছে, তাহলে এটা হবে 8 দুগুণে 16, 3 8 24, বেশি হয়ে যাবে 8 দুগুণে 16। যখন এটা কাছাকাছি যাবে, মিলে না যাবে, তখন আমরা সবসময় একটা এক্সট্রা হাফ নিয়ে নেব, তাহলে এটা বার হলো 2.5। আবার সেম একইভাবে এপি সমান 1/8 ইন্টু কোমর, মানে কোমর যা বার হবে সেটাকে 8 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 1/8 ইন্টু কোমর মানে আবার 20, কোমর 20, 8 দুগুণে 16, মিলে না গেলে হাফ 2.5, এটা 2.5 বার হলো। এবির সূত্র হলো এটা। সব সময় এই সূত্র পেলে তুমি যেটা মাপ নেবে সেই মাপ অনুযায়ী তোমরা করবে। এও সূত্র হলো এটা, এপির সূত্র হলো এটা। এই 3টে মাপ নিয়ে স্কার্ট বানাতে হয়। আর এবি সমান তো এসি, মানে এসিও 19। এবার আমি একটা এটা ড্রয়িং করে দেখাবো। এবি সমান 19 বেরিয়েছে, তাহলে এটাকে হচ্ছে 1/6 স্কেল বলা হয়। স্কেল দিয়ে আগে ড্রয়িং করব, তারপরে আমরা কাপড়ে কাটিং শিখব। এখানে 19 আছে এতটা, এটা হচ্ছে 19 ইঞ্চি। খাতায় শিখতে গেলে এরকম স্কেল দিয়ে শিখতে হয়, আর যখন কাপড়ে কাটা হয় তখন স্কেলের পরিবর্তে ইঞ্চি ফিতে দিয়ে আমরা কাটিং করি। এদিকেও সেম 19। আমরা প্রথম বলেছি এবি মানে 19, এটা এ বি 19, আবার এসিও 19। এবি সমান এসি, মানে এবিও 19 নিলে এসিও 19 নিতে হবে। এবার বলেছি এও 2.5, এপি 2.5, এ ও, এই থেকে ও 2.5, আড়াইটা এত হচ্ছে, আর এপি 2.5, এটা 2.5 হচ্ছে। এটা এরকম রাউন্ড করে দেবো, এটা হচ্ছে পি ও এ ও এপি। আচ্ছা ঠিক আছে, যেহেতু এখান থেকে এতটা আমরা 2.5 নিয়েছি, ঝুলটা হচ্ছে মেন 19 হওয়ার দরকার, তাহলে এখানে এটা কমে গেল, এটা তো কাটিং হওয়ার সময় বাদ চলে যাবে, সেহেতু ঝুলটা আবার নিচে একটু বাড়িয়ে নেব, 2.5 ইঞ্চি, তাহলে বেড়ে যাবে। আবার ওপরের এই জায়গাটা কেটে বাদ যাবে, এটা কোমর হবে, আর এটা ঝুল থাকবে, এবিএসি ঝুল। এটা 2.5 নিয়ে আবার এটা 19 করে দেবো। মেন ঝুলটা হচ্ছে ও আর পি এর পর থেকে ঝুলের মাপটা নিতে হয়, তাহলে আগে অঙ্কটা করার জন্য আমরা প্রথমে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা এবার হচ্ছে এখান থেকে এটা 19 হয়ে গেল, এখান থেকে এতটা 19 হলো, এই জায়গাটা কেটে বাদ চলে যাবে কাপড়ে। এবার আমি এটা রাউন্ড শেপ করে নেব, 19 19 করে সব জায়গায় 19 করে করে আমি একটা
রাউন্ড শেপ করবো 19 19 19। সেমভাবেই কাপড়ে ড্রয়িং করতে হয়, কিন্তু কাপড়ে যখন করতে হয় তখন এই যে ফিতে দিয়ে করতে হয়, তখন স্কেল দিয়ে না। এইটাকে আমরা রাউন্ড করে নেব, ঠিক আছে। আর কাপড়ে কাটিং করার সময় এই কাটিংটা এই জায়গাটা কেটে বাদ চলে যাবে, তাহলে এটা হবে স্কার্টের পুরো কাটিং, ঠিক আছে। আর স্কার্টে কাপড় কাটার সময় 4 ভাঁজে কাটতে হয়, ঠিক আছে। সব সময় মনে রাখবে এটা 4 ভাঁজ। এই যে সূত্রটা আমি লিখলাম এবি এবি সমান এসি, এও এতটা 1/8 কোমর, এপি 1/8 কোমর, এই সূত্রগুলো সবসময় প্রথমে খাতার প্রথমে লিখে নেবে, স্কার্ট বলে উপরে হেডিং করে লিখে নেবে। লেখার পরে এবারে যখন অঙ্কটা করবে তোমরা তোমাদের মাপ অনুযায়ী অঙ্কটা করবে, তোমাদের যা ঝুলের যা মাপ হবে, কোমরের যা মাপ হবে, মাপ অনুযায়ী অঙ্কটা করে যেটা বার হবে সেটাই। এবি এখান থেকে এতটা নেবে, এসি এখান থেকে এতটা নেবে নিয়ে, আর এও এপিটা ওরকম আলাদা করে এটাকে কেটে রাউন্ড শেপ করে দেবে। এবি আর এসির মাপ অনুযায়ী রাউন্ড শেপ করে নেবে। দেখো একইভাবে এবারে আমরা যেভাবে ড্রয়িংটা করলাম বোর্ডে, সেইভাবেই ড্রয়িংটাই কাগজের উপর করব। ধরে নাও এটা একটা কাপড়, কাপড়টা এইভাবে আছে, 4 ভাঁজে ফোল্ড করে নেব আগে, ঠিক আছে। আর এই জোড়া দিকটা সবসময় এবি রাখবে, এই যে এবি ড্রয়িংটা করলাম এই জোড়া দিকটা সবসময় এবি ড্রয়িং করবে। দেখো আমি এবার ড্রয়িংটা করে নিয়েছি, সেমভাবে ড্রয়িংটা করেছি। এটা হচ্ছে এবি, এই যে নিচের এটা এ আর বি, এদিকটা এবি হয়েছে আর উপরেরটা এসি করেছি, আর এও এপি তো এই দিকটায় কোমরটা করেছি। এবার এটা আমি কাটিং করে নেব, কাটিং করে তোমাদের দেখাবো কিভাবে। দেখো কাটিংটা করার পর আমি কাঁচি দিয়ে দুদিকটা কেটে দিয়েছি। কাটা করার পর এটা খুলে দেখাচ্ছি, এটা এইভাবে তৈরি হয়েছে। এই জায়গাটা হচ্ছে গার্ডার লাগানো হবে, এটা কোমর হবে, কোমরের জায়গা, আর এই নিচটা হচ্ছে এটাই হচ্ছে ঘের হবে। যাদের এই জায়গাটা খোলা থাকবে তারা এই দুদিকে ধার মুড়ে নেবে, নিয়ে এই রাউন্ড শেপ এইটাও ধার মুড়ে নেবে, এটা হচ্ছে রাউন্ড। আর এই কোমরের এই জায়গাটা হচ্ছে বেল্ট লাগাতে হবে, এই জায়গাটায় বেল্ট বলতে গার্ডার লাগানো হবে, তাহলে স্কার্ট রেডি হয়ে যাবে, ঠিক আছে। আমি কাপড়ে কেটে তোমাদের